হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মমির সবাইকে স্বাগতম। তো সকালবেলা সুরা বাবা ৮টা বাজে বের হয়েছে, মাছের আড়তে গেছিল। তো বাসার জন্য প্রায় ৮-১০টার মতন ইলিশ মাছ নিয়ে আসছে। তারপরে এখানে বোয়াল মাছ ছিল, বাইলা মাছ ছিল। আর আপুর জন্য বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছিল। এটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ভালোই লম্বা ছিল, বড় ছিল। আর কোরাল মাছ নিয়ে আসছে অনেক বড়। আপুর জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসছে। ওগুলো আপু আসলে নিয়ে যাবে, ওগুলো পরে কাটায় রাখবো। তো এখানে অনেকগুলা বাইলা মাছ নিয়ে আসছে। তারপর হচ্ছে বোয়াল, টাকি এগুলো নিয়ে আসছে, ভর্তা করে খাবে। তো এই তো আপুর মাছগুলো ফ্রিজে রেখে দিব, কালকে কাটবো। ওগুলা আপু সব নিয়ে যাবে আমেরিকাতে। তো এখানে একটা কোরাল মাছ আছে, আর রুই মাছ নিয়ে আসছে। আপু পটল দিয়ে আলু দিয়ে খেতে চাইছিল। তো আপুর জন্য একটা কোরাল আনছে, আর আমাদের জন্য আনছে। আমাদের যে কোরাল মাছটা ওইটা হচ্ছে আপুকে কালকে ওটা ফ্রাই করে দিব। আর আজকে হচ্ছে সবাই বলছে আপুর হাতে গরুর মাংস রান্নাটা নাকি অনেক মজা হয়, তাই ভাইয়ার অফিসের সবাই আপুর হাতের গরুর মাংস খেতে চাইছে। আর আমরাও বাসার সবাই আপুর হাতে গরু মাংস খেতে চাইছি, কারণ আম্মা বলল আপুর হাতে গরু মাংসটা নাকি অনেক মজা হয়। তো আপু এখানে মাখতেছে, গরু মাংস মাখায় বসায় দিবে। আর আপু আজকে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কাটা ইউজ করছে যেন কালারটা সুন্দর আসে। দেখো মামনি রান্না করছে, বলো তো এটা কি? সুরা রান্না করে আসছে দেখতে ওর মানামুনি কি রান্না করতেছে। তো সে তার মানামুনিকে জিজ্ঞেস করতেছে, তুমি কি রান্না করো? চিকেন? বলতেছে না, আমি চিকেন রান্না করি না, আমি বিফ রান্না করতেছি। তো ও আবার দেখলো একটু উকি মেরে যে কি রান্না করতেছে আপু। তো আজকে হচ্ছে আমরা তিনজনই রান্না করতেছি। আমি করতেছি মুরগির মাংস, তানিয়া করতেছে খিচুড়ি, আপু করতেছে গরুর মাংস। আর ভাবির বাসায় করবে হচ্ছে কয়েক রকমের ভর্তা। তো আমরা চারজন 4 রকমের জিনিস করব। আর খালা বলছে রিফাতের হাতে লইট্টা শুটকি রান্না করে পাঠিয়ে দিবেন। আর যেহেতু ভাইয়া দুপুরে খাবার নেবে 1:30টার মধ্যে অফিসে, তো আমি জাস্ট সুরাকে স্কুলে নামাই দিয়েই চলে আসছি। সুরার বাবা রিফাত গিয়ে ওকে নিয়ে আসবে, কারণ আমি আমার আস্তে আস্তে 1:30টার মতন বেজে যায়, তখন রান্না করলে ভাইয়ার দেরি হয়ে যাবে। তাই আমি স্কুলে ওকে জাস্ট নামাই দিয়ে আমি বাসায় চলে আসছি। তো আপু প্রেশারে বসাই দিছে গরু মাংসটা, আর তানিয়া তো খিচুড়ি করতেছে। ও প্রায় 2 পাতিলার মতন খিচুড়ি করবে, কারণ মানুষ অনেক বেশি। আমার কাজিনরাও আসবে, তারপরে ভাইয়ার অফিসে অনেকগুলো মানুষ, আমরা বাসার মানুষ, 2 বেলার জন্য এখানে রান্না হচ্ছে, তাই খিচুড়ির পরিমাণটা একটু বেশি। তো এই তো আপু রান্না করতেছে। আসলে নিজের বাসায় মন মতন রান্না করা যায়, অন্যের রান্নাঘরে আসলে ওইভাবে রান্না করা যায় না। আপুর বাসায় একটু অন্যভাবে রান্না করে, অনেক কিছু দিয়ে। তাই আমি বলছি তুমি আমাকে বলতা, আমি সব কিছু বের করে দিতাম। তো সামনে যা ছিল আপু আবার ওইটা দিয়ে রান্না করছে। তো আপু বলতেছে আমি তো জানি না তোর ফ্রিজে বাদাম বাটা ছিল, টক দই সব কিছু ছিল। আমরা সব কিছু আমার ফ্রিজে আমি রেখে দিই, কারণ যেহেতু আমাদের অনেক কিছু রান্না করা লাগে। যেমন মুরগি রান্না শেষ, আপুর গরু মাংস রান্না শেষ, তানিয়ার খিচুড়ি 1 পাতিলা শেষ হয়ে গেছে। একটু পরে ভাইয়া আসবে, ভাইয়া আসলে সব কিছু মানে রেডি করে দিতে পারবো। সব কিছু আমাদের রেডি, আর আরেক পাতিলা বসাই দেওয়া হয়েছে। তো ভাইয়া চলে আসছে বলতে বলতেই। তো এখানে 1 বক্স খিচুড়ি দিয়ে আপু আরেক বক্স দিতেছে খিচুড়ি। আর ভাইয়া বললো খাবার এত পরিমাণে দেওয়া হয়েছে, পরে ভাইয়ারা নাকি নিচে দারোয়ানকে দিয়ে দিছে খাবার, মানে বেঁচে গেছিলো অনেক। তো ভাইয়া ভর্তা নিয়ে আসছে, ভাবি ভর্তা পাঠিয়ে দিছে। তো কি ভর্তা ভাবি করছে আমি সেগুলো একটু পরে দেখাচ্ছি। ভাইয়াকে আগে আপু সব গুছাই দিচ্ছে। ভাবি আচার বানাও পাঠিয়ে দিচ্ছে, আপুর জন্য বড় বোতল পাঠাইছে, আপু ওইটা নিয়ে যাবে। আর ভাইয়ার অফিসের কলিগদের জন্যও পাঠাইছে। আর রিফাতও চলে আসছে এখানে। রিফাত বলল খালা লইট্টা শুটকি রান্না করে দিছে, আর ফলি মাছের শুটকিটা ভুনা করে দিছে। এই হচ্ছে সবগুলা ভর্তা আইটেম ভাবি নিয়ে আসছে। আর হচ্ছে খালার এই যে 2টা বক্সে খালার ভাবি করছে বেগুন ভর্তা, বাদাম ভর্তা, রসুন ভর্তা, কাঁচা কলা ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তাও করছে। আর আমরা করছি বাসায় চাপা শুটকি, খালা করছে লইট্টা শুটকি, ফলি মাছের শুটকি। আর এটা হচ্ছে আপুর গরুর মাংস, আর এটা হচ্ছে আমার মুরগির মাংস, আর এটা হচ্ছে তানিয়ার খিচুড়ি রান্না।
তো এই তো সবাই মিলে আজকে আর কি খিচুড়ি ভর্তা এগুলা দুপুরবেলা আয়োজন করছি। তা আমরা সবাই খেতে রাখছি। দুলাভাইকে দেখি দুলাভাই এখন খাওয়ার আগে ব্যায়াম করতেছে, সবুজকে শেখাচ্ছিল ব্যায়াম যেভাবে এভাবে করবা। 10 বার করতে হবে দুলাভাই, নাহলে তো হবে না কোনো কাজ। 2 মিনিট। আই রিফাত নিয়ে নাও। পলি আপু, আপু, রাফায়েল, ভাবি, সুরা বাবা সবাই খেতে বসছে। আর পলি আপু খাচ্ছে আর বলতেছে যে আমি প্রত্যেকবার একই চেয়ারে বসি, আমার হিজাবটাও প্রায় একই রকম হয়ে যায়। তো আপু মজা করতেছিল আর খাচ্ছিল। তো আসলেই পলি আপু ওই সাইডেই সবসময় বসে। রিফাত তুমি কিছু নিলা না ভাই, মুরগি গরু? তো এখানে আমি আলু দিয়ে সিম দিয়ে একটা ভাজি করব। আপু বলছে সকালে নাস্তা খাবে, তো রাতেই করে রাখবো, কারণ যেহেতু সকালে আমার স্কুল আছে আর আপুও বের হয়ে যাবে। তো আর আঙ্গুর আমি একটু ভিজায় রাখছি পানিতে, সুরাকে সবসময় আঙ্গুরটা একটু ভিজায় তারপরে খাওয়াই। আর এখানে আপা একটা হাঁস কেটে রাখছে, আর সুরা বাবা কালকে গিয়ে আরও হাঁস নিয়ে আসবে। তো ওগুলো আবার রান্না করে আম্মার জন্য পাঠাবো হাঁস। তো এইগুলো একটা ক্লিন করে রাখছি, বলছি ভালো মতন ধুয়ে টুয়ে রেখে দিবেন। তো যে ভাইয়াটা বিরিয়ানি রান্না করছে আমাদের বাসায়, সেই ভাইয়াটাকে বলছি এসে যেন হাঁসটা রান্না করে দেয়। তো উনি আবার বলছে যে ঠিক আছে, উনি অনেক ভালো নাকি মজার গরুর মাংসের আচার রান্না করতে পারে। তো ওইটাও সে করবে। আমি বলছি আমি সব রেডি করে রাখবো, কালকে এসে করে দিবে। আর তানিয়া চটপটি আগেই মানে ডালটা ডিপে রাখা ছিল, এটা জাস্ট গরম দিচ্ছে। আর ফুচকা আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসছিলাম, তো এটা ভেজে দিচ্ছে। আর কালকে যে আমরা রেস্টুরেন্টে গেছিলাম, সুরা চাউমিন নিয়ে আসছিল আর ফ্রাইড রাইস নিয়ে আসছিল, ওইটা সে খাচ্ছিল। আর জুলিয়াপু আচার পাঠাইছে, মেমে আপু এটা নিয়ে যাবে আমেরিকাতে। তো আমি জুলিয়াপুর আচার আর কলির আচারটা আমি হচ্ছে বক্সে ভরে দিচ্ছিলাম আপুকে, বক্স করে দিচ্ছিলাম। জুলিয়াপুর আচারগুলা গোল গোল করে দিছে আপু, আবার জলপাইয়ের। আর কলি তো এমনি পাঠাইছে। তো ওগুলো আমি সব কিছু আপুকে বক্সে ভরে রেডি করে দিচ্ছিলাম। আপু আর পলি আপু গেছে হচ্ছে গিয়ে বাইরে, এখন চলে আসবে। চটপটি ওরা বলছে এসে খাবে। তো মেমে আপু পলি আপু চটপটি খেয়ে বলতেছে যে এখন ওরা ফুচকা খাবে, আর সুরাও বলতেছে যে ও ফুচকা খাবে। তো ও আবার টক মিশে মিশে একটা আপুকে দিচ্ছিল, একবার একটা পলি আপুকে দিচ্ছিল, একটা তানিয়াকে দিচ্ছিল, এরকম সবাইকে সে নিজের হাতে বানায় বানায় দিচ্ছিল। জি থ্যাংক ইউ। আমি খাবো এটা। আম্মু আবার কল দিছিল, আম্মু লাইনে ছিল, আম্মু ফজরের নামাজ পড়তে উঠছে, তখন আবার আম্মু কল দিয়ে দেখতেছিল। পলে বুকে খাও, এতটুকু কি দিলাম না, এক বাটি 2 বাটি অনেকবার খেলাম। আরেকটা ফোটা করো, মজা। কি বানাচ্ছে না, খাও 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 না, খাও খাও খাও, বানাই দাও, কোনে বানাই দাও পলে বুকে। আর দিও না আমার জামাইকে। কেন? আইসক্রিম দেখে আমার লোভ লাগছে। জাঙ্গু আসো, কোক খাও। তো উল্টাই পাল্টাই সব গেল। পলি আপু আজকে বাচ্চা হয়ে গেছে, সুরা পলি খালামুনি আজকে বাচ্চা হয়ে গেছে। আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে সুরাস মম, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।